আপনাদের বোন হিসেবে থাকতে পারি, আপনাদের জন্য কাজ করতে পারি, তাহলেই আমার জীবন সার্থক। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, নির্বাচনের সাথে আপনাদের আমার সম্পর্ক না, আপনাদের আমার সম্পর্ক হৃদয় সম্পর্ক, মাটির সম্পর্ক, আত্মার সম্পর্ক। সুতরাং আমাদের এই সম্পর্ক কখনো মুছে যাবে না। কিন্তু যদি আমরা নির্বাচনে জয়লাভ করি এবং সংসদে যাইতে পারি আমরা সবাই মিলে, তাহলে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কারোর বিরুদ্ধে প্রতিহিংসা করে না। আমার আব্বা বিশেষ করে আমি দেখি নাই আমার জন্মের পরে যে বিরোধী দলকে, বিরোধী মতকে জেলে করছে, প্রতিহিংসা করছে, অত্যাচার করছে, অনাচার করছে। আমার আব্বা সেটা জীবনে করে নাই, আমার রক্তেও সেটা নাই। আমি চাই আমরা এক এবং অভিন্ন আত্মার হব, ঐক্যবদ্ধ আত্মার হব, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে। আমার আব্বা কখনো সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে নাই, আমি বিশ্বাস করি না। আমরা সবাই সমান, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা সকলে আটঘরের মানুষ, আটঘরের সন্তান, সাঁওতাল সন্তান। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে সকল ধর্ম বর্ণ মতের মানুষ নিরাপদ, আর কোন দলের আন্ডারে এটা নিরাপদ না। এটা আমাদের বুঝতে হবে। বিএনপি যদি সরকারে আসে, আল্লাহ দিলে আল্লাহ যদি মুখ তুলে তাকায়, আমরা যদি সংসদে চাইতে পারি, আমরা কি কি করবো? যে মা বোনরা আছে, আমরা প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড হবে। আপনারা শুনছেন, এই ফ্যামিলি কার্ড দিয়া মায়ের নামে হবে। যে পরিবারে মা আছে সেই মায়ের নামে ফ্যামিলি কার্ড হবে, এবং সেই ফ্যামিলি কার্ড দিয়ে গ্রামে ওয়ার্ডে আপনারা সুবিধা পাবেন। কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড হবে, সেই কৃষক কার্ড দিয়ে তার ন্যায্য মূল্য, তার সুবিধা অসুবিধা সব সেই কৃষক কার্ড দিয়ে সে আদায় করতে পারবে। এই সকল কাজ। আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কর্মসংস্থানের কথা আমি বলছি, জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিচ্ছে বিএনপি সরকারে আসছে প্রথম 18 মাসে 1 কোটি যুবকের এবং ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা হবে। এই 1 কোটির বাইরে চাকরির ব্যবস্থা হবে। আর সেটা তো বিএনপি, সেটা তো দল, সেটা তো সরকার। সরকার করবে, যদি বিএনপি আসে তাহলে সরকার করবে। আর আমি আপনাদের বোন, আমি রিঙ্কু কথা দিচ্ছি, আমার ভাই বোনদের জন্য এই নগরকান্দা সালদার মাটিতে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব। ভোট হলো গ্রামে, ভোট হলো কেন্দ্রে। আমার মা বোনদেরকে আমি বোন হিসেবে অনুরোধ করি, সকাল সকালকে ভোটটা দিতে হবে। ভোট কেন্দ্রে সকাল সকাল যাইতে হবে, সবাইকে বলতে হবে। এই 12 তারিখ পর্যন্ত গ্রামে গ্রামে, ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে ধানের শীষে বার্তাটা পৌঁছাইতে হবে।